যারা আপনারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে চান অবশ্যই কিন্তু বর্তমানে অনলাইন আবেদন করতে পারবেন, যার জন্য অনলাইন পোর্টাল আবার পুনরায় শুরু করা হয়েছে। অনলাইন পোর্টালের লিঙ্কটা রয়েছে social registry.wb.government.in। এই পোর্টালে এসে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এই টপিকে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। এবার অনলাইন আবেদন করতে গিয়ে এখানে একটা সমস্যা হচ্ছে কি, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার জন্য কোনো কিছু ঘর দেওয়া নেই, ওখানে কিন্তু কোনো রকম অপশানও কিন্তু যুক্ত করা হয়নি। তাই অনেকে কমেন্ট করছে যে অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদন করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশানটা আসছে না। দেখুন, এখানে বলে রাখি, যেহেতু সরকারের তরফ থেকে বারবার ঘোষণা করে বলা হয়েছে এই সমস্ত প্রকল্পের টাকা কিংবা রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তীতে কোনো প্রকল্প চালু হলে সমস্ত প্রকল্পের টাকা আধার ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক কিন্তু টাকাটা চলে যাবে, যার জন্য কিন্তু অনলাইনে আপনাকে চেক করতে হবে আপনার ডিবিটি লিঙ্কটা আছে কি না। যদি না থাকে অবশ্যই লিঙ্ক করতে হবে। ওকে, তো অবশ্যই তার জন্য কিন্তু হয়তো এখানে অপশানটা দেওয়া হচ্ছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশানটা। কারণ যে আধার কার্ডের নাম্বারটা আপনি দিচ্ছেন এবং আধার কার্ডটা আপলোড করছেন, ওই আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট টাকাটা অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। আশা করি বুঝতে পারলাম। এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এখানে নিচের দিকে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হচ্ছে যে সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন ৩ জুন 2026 তারিখ আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য নিউ ফরম্যাট। মানে ৩ তারিখ যে এই পোর্টালটা খোলা হয়েছিল কিছু ঘন্টার জন্য, তারপর কিন্তু এখানে মেনটেন চলছিল, আপডেট চলছিল, যার জন্য ওই ৩ তারিখে যারা আবেদন করেছে এখানে ফর্মটা আবেদন করেছে তাদের কিন্তু আবার পুনরায় নতুন ফরম্যাটে আবেদন করতে হবে, এমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে। এবার এখানে অন্নপূর্ণা যোজনার অনলাইন এবং অফলাইন আবেদন করতে গিয়ে যে প্রশ্নটা বারবার হচ্ছে, একজন হয়তো মেয়ে সেই বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যাওয়ার পর তিনি কিন্তু স্বামীর বাড়ি গেছেন এবং ওখানে কিন্তু কোন রকম ডকুমেন্টসগুলো ট্রান্সফার করেননি। মানে ওই সমস্ত ডকুমেন্টসগুলো বাপের বাড়ির ঠিকানায় রয়ে গেছে, শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেটটা হয়েছে এবং ভোটার আইডি কার্ড হয়েছে কিংবা কারো কারো ক্ষেত্রে আধার কার্ডটা ট্রান্সফার হয়েছে, আর বাদবাকি সমস্ত ডকুমেন্টস কিন্তু বাপের বাড়ির ঠিকানায় রয়েছে। তাদের কি করতে হবে? তাদের কি স্বামীর বাড়ির যে ফর্মটা ফিল আপ হচ্ছে ওখানটায় নাম অ্যাড হবে, নাকি বাপের বাড়ির ঠিকানায় যে ফর্মটা ফিল আপ হচ্ছে ওই ঠিকানায় ওই ফর্মে নামটা অ্যাড করতে হবে? দেখুন, একটি যুক্তিসঙ্গত কথা বলছি, যে হয়তো বিবাহ হয়ে গেছে স্বামীর বাড়ির এখানে কিন্তু অবশ্যই তার ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, মানে সে যে বিবাহ হয়ে তার কিন্তু একটা ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। কারণ এখানে কিন্তু ভোটার আইডি কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে। তাহলে এখানে কিন্তু কোনো বাপের বাড়ির কিন্তু ফর্মে নামটা অ্যাড না করে স্বামীর ঠিকানায় কিন্তু অ্যাড করতে হবে। কারণটা কি? কারণটা কিন্তু অবশ্যই অফিসিয়ালিভাবে গভর্নমেন্টের এখানে কিন্তু যে রেজিস্ট্রিড সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটে কিন্তু নামটা উঠে গেছে, যেখানটায় কিন্তু স্বামীর নামও রয়েছে। তো স্বামীর ঠিকানায় কিন্তু তার ঠিকানা, যেহেতু সে বিবাহ হয়ে গেছে, যার জন্য অবশ্যই যদি একটি দুটি কোনো ডকুমেন্টস এখনও পর্যন্ত ট্রান্সফার করা হয়নি, বাপের বাড়ির ঠিকানায় রয়েছে, কোনো প্রবলেম নেই। যদি আপনি বিবাহ হয়ে থাকেন অবশ্যই আপনার স্বামীর ঠিকানা থেকে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। স্বামীর ঠিকানায় কিন্তু অবশ্যই আপনাকে ফর্মে এন্ট্রি করতে হবে আপনার নামটা। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই যে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন এবং অফলাইন আবেদন চলছে, আপনাদের সবাইকে প্রেফার করব আপনি কিন্তু অবশ্যই অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা দিন। কারণ অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কারণে কিছু ভুলভাল হয়ে যায় আপনি কিন্তু ফর্মটা বাদ দিয়ে নতুন একটি ফর্ম তুলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু অনলাইন আবেদন করার সময় এটা হবে না। অনলাইন আবেদন করার সময় কোনো কিছু ভুলভাল করলে কিন্তু এখানে এডিট কিংবা সংশোধন করা যাবে না। এবার কোনো অংশ হয়তো আপনি বুঝতে পারছেন না এখানটায় এই ঘরে কি লিখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এলাকার মধ্যে যে আশাকর্মী রয়েছে, যে পঞ্চায়েত দপ্তরের লোকজন রয়েছে যারা ফর্ম ফিল আপ করছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিন, তাদের কাছে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করুন, কোনো কিছু অসুবিধা হবে না।